হ্যালো বন্ধুরা, পঞ্চায়েত ইলেকশনের আগের মুহূর্ত পর্যন্ত আমরা দেখতে পাই প্রায় বিরোধী দল শূন্য, কিন্তু রেজাল্ট বাইর হওয়ার পর দেখতে পাই কিছু কিছু অঞ্চলে বিরোধী দলরাও আসন পেয়েছে। তাহলে আমরা প্রথমেই শুরু করি জেলা পরিষদ থেকে। এখন পর্যন্ত সম্পূর্ণ ফলাফল ঘোষণা হয়নি, তবু যেইগুলি কনস্টিটিউশনগুলি গণনা সম্পূর্ণ হয়েছে তার মধ্যে কে কতটা আসন পেয়েছে তা আমি বলছি। দেখা যায় বিজেপি পেয়েছে জেলা পরিষদের মধ্যে 103টি এবং কংগ্রেস পেয়েছে 2টি। আর পঞ্চায়েত সমিতির মধ্যে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই বিজেপি পেয়েছে 368টি এবং সিপিএম পেয়েছে 7টি, কংগ্রেসও পেয়েছে 7টি, নির্দল হিসাবে পেয়েছে একজন। এবং গ্রাম পঞ্চায়েত কনস্টিটিউশন যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে বিজেপি পেয়েছে 5571টি এবং কংগ্রেস পেয়েছে 129টি এবং সিপিএম পেয়েছে 124টি এবং তীব্রমতা পার্টি পেয়েছে 95টি এবং নির্দল হিসাবে প্রায় 17টি। এই রেজাল্ট থেকে আমরা বুঝতে পাই যে এখন পর্যন্ত বিরোধীরা দলগুলির মধ্যে কংগ্রেসই এগিয়ে আছে। তীব্রমতা, সিপিএম ও কংগ্রেসের মধ্যে যদি আমরা দেখি, বিরোধী পক্ষে থেকে কংগ্রেস এগিয়ে আছে। এর থেকে কি বোঝা যায় এবং বর্তমান পরিস্থিতিতে কোন দল এগিয়ে থাকবে, অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে বলবেন। লাস্ট গণনা শেষ হলে তাহলে ফুল আপনাদের রেজাল্টটা বলবো। আমি এই রেজাল্টটা সংরক্ষণ করি ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে। কোনো চ্যানেলের মধ্যেই খবর সম্পূর্ণ দেখতে পাই না, তাই ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে এটা সংরক্ষণ করি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।